করছি নাকি? এক চান্সে ক্লাস 3 পাস। অসাধারণ, এক চান্সে 3 পাস করেছি। এরপরে আর পাস করলি না কি জন্য? তারা মানা করেছিল কি? এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ডাক্তার সাহেব আপনি কি আমার কিছু কইলেন? আমি যা কইছি সেটাও বুঝিসনি। হ্যাঁ, কিন্তু কত জ্ঞানী সেটা বোঝাই গেছে। হ্যাঁ, যা, আমি তোর হারবাল ওষুধটা বানাই, তোরে খবর দিলে তুই নিয়ে যাস, বুঝছিস? আর ওই যে এরপর আর আমি বানাতে পারবো না, তোরা আমি বলে দেবো না কোথায় কোথায় এই পাতা পাওয়া যায়, বাসক পাতা, তারপর আরো দাদা বললাম, এগুলি নিজে বানায় নিবি। তোর মারে বলবি বানিয়ে প্রতিদিন সকালবেলা আর রাতে ঘুমানোর আগে খাবি। বুঝছিস? যা যা। ওয়ালাইকুম সালাম। বিনে পয়সায় পরামর্শ, বিনে পয়সায় চিকিৎসা, বিনে পয়সায় ওষুধ। এগো আম্মা, তুই যে ডাঙ্গ হইছস, তোর বিয়ার বয়স হইছে, তুই বুঝস না কি লেগে? তুই কি করছিস? খুকিরে চুপনি তুই লগর লগর করে ঘুরবি, মাঝে হিসে হিসে ঘুরবি, শয়তানি বান্দাবি করে কিনলে তুই ঘর থেকে আর কথাটা বুঝস না? মা, কি বকবকি শুরু করলাম? তো বক্তার নাকি? তুই যে এত বড় একটা মাইয়া হইয়া, এত বড় ডাঙ্গর মাইয়া হইয়া, হারায় হারায় ড্যান্ডারা ফিরস, এটা কি মাইছে বালা চোখে দেয়? ওষুধ আনতে গেছ মানে আই কি তোর কইছি নি আনলে ওষুধ আনতে? তুমি না কইলে ঘুমতে উঠে তুমি সারা রাত ঘুমাতে পারো না বাতের ব্যথায়, তাই শ্যামল ডাক্তারের কাছ থেকে তোমার জন্য ওষুধ আনতে গেছি। আরে খোদা রে, আই কোন সময় কইছি শ্যামল ডাক্তারের কাছে যাই ওষুধ আনানোর লেগে? তুই কি আমার লগে আবারও মিশা কথা করতে যাচ্ছ? তুমি বলো নাই, কিন্তু আমার একটা দায়িত্ব আছে না মেয়ে হিসেবে। ঘুমা ঘুমা ঘুমা, যে বেডিরে একটা কাম সংসারে কাম করতে দিলে হেতি কামের আর তো ধরে না, আজকে একটা দায়িত্ব মুক্ত হতে গেছে। চলে আসলাম, শেষ আমাদের আল্লাহ রসুলের দোয়াই লাগে। আর একটা কথা, তুই অন ডাঙ্গর হইছ, ফুট আর তুই বাইরে চলে যাস, তোর আব্বা কিন্তু পছন্দ করে। তাহলে তুমি কি করছো? আমি কি বাড়ির মধ্যে জেলখানার মতো বন্দি হয়ে থাকবো? তো তোর জেলখানা